ভাইপো লক্ষ্মী সোনা, তুমি বুঝতে পারছো না? আমার 101টা গার্লফ্রেন্ড আছে, কিন্তু ভাইপো তো একটা। আর যে পুলিশ এসেছিল আমার ধরার জন্যে, মেয়ে পুলিশ, আমি এই দেখো আমার সঙ্গে বেশি কথা বললো না, আমি এই আছে ইউসেফ। তুমি হাসছো, এরা হাসো না। ভাইপোকে কিছু বলবে না, কেন ভাইপো কি উল্টো পাল্টা কিছু করে? কি করে ভাইপো? আমার যতগুলো ভাইপো আছে কেউ মদ খায় না। না গো, এরকম করো লক্ষ্মী সোনা, এরকম করো না। ভাইপো ভালো। আমি কালকে এখান থেকে বিদেশ চলে যাচ্ছি, 1 মাস পরে ঢুকবো। ও বলতো না, আমি এখন ডাইরেক্ট যাবো দিল্লি। হ্যালো, তোমার সঙ্গে বলছে দম নেই, কথা বলতে পারবো না। আচ্ছা, আজকে কি রান্না হলো? আচ্ছা, ভালোবাসা কেন এত অসহায়? তো বন্ধুরা, এতক্ষণ ধরে যে আপনারা ভিডিওটি দেখলেন, এটি নিখাত কমেডি ভিডিও এবং একটি সম্পূর্ণ ভাইরাল ভিডিও বলা চলে। আমি আপনাদের কাছে জানতে চাইবো যে এই ভিডিওটি এতক্ষণ ধরে যে আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো। আর এটাও জানতে চাইবো যে আমার এই টেক রিলেটেড চ্যানেলে আপনারা গিয়ে কমেডি এই ভিডিওটা কেন দেখলেন, আর এই পার্টিকুলার ভিডিওটা কেন আমি আমার এই টেক রিলেটেড চ্যানেলে বানিয়েছি সে বিষয়ে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। কারণ এর মধ্যেও কিছুটা লুকিয়ে আছে যে আপনি কিভাবে আপনার ভিডিওকে ভাইরাল করবেন তার রহস্য। এটা আমি সব শেষে আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 3টি গোপন টিপস আপনাদের কাছে নিয়ে আসবো, যে গোপন টিপসগুলি জেনে সেইভাবে যদি ভিডিও তৈরি করেন নিশ্চয়ই আপনাদের ভিডিও ভাইরাল যাবে। এবং এইভাবে ভিডিও বানাতে থাকলে ইউটিউব কেরিয়ারে আপনি কিন্তু সাকসেস হবেনই হবেন। টিপস নাম্বার 1, বন্ধুরা, আমরা যে ধরনের ভিডিও পাবলিশ করে থাকি বা বানিয়ে থাকি, ব্লগিংই হোক, কুকিংই হোক, এসেক্টা যে ধরনের নিচে যেরকমই চ্যানেলের ওপর যা ভিডিওই আমরা আপলোড করে থাকি, তার মধ্যে নির্দিষ্ট কিছু একটি টপিক তো নির্ধারণ হয়েই থাকে। তো এই নির্ধারিত টপিকের ওপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং সেই কিওয়ার্ডগুলোকে আপনাকে আপনার যে ভিডিও টাইটেল সেখানে কিছু অংশ এবং আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ওপর নিয়ারেস্ট কিওয়ার্ডগুলি আপনাকে আপনার ডেসক্রিপশন বক্সে ইউজ করতে হবে। তো এর সবথেকে বড় কারণ হলো এখন ইউটিউবের মধ্যে এত ক্রিয়েটারদের চাপাচাপি হয়ে গেছে যে অনেক কন্টেন্ট, অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট অনেক ভালো এডিটিংয়ের সাথে পাওয়া যাচ্ছে এবং তারা যথেষ্ট ভালো এসইও করে রেখেছে। এক্ষেত্রে সার্চ ইঞ্জিনের দ্বারা সার্চেবল কন্টেন্ট হিসাবে আপনার ভিডিও সকলের কাছে যাতে পৌঁছায় তার জন্য এই বিষয়গুলি দেখা দরকার। কারণ দেখা যাবে যে ইউটিউবে গিয়ে আপনার এই পার্টিকুলার টপিকের ওপর যদি কেউ সার্চ করে সেই সমস্ত ব্যক্তিদের কাছে আপনার ভিডিওগুলি গিয়ে পৌঁছে যাবে, স্বভাবতই তারা সেই ভিডিওগুলি দেখবে। এইভাবেই ওয়াচ রিটেনশন বাড়লে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা তুঙ্গে চলে যাবে, অর্থাৎ আপনার ভিডিওটি টপে চলে যাবে এবং অনেকের কাছে পৌঁছবে, বহুলজন গ্রাহ্য হবে, আর যেটাকে বলে ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আপনি এই কিওয়ার্ডগুলি পাবেন কোথা থেকে? আপনার ইউটিউব চ্যানেলের যে সার্চ বার রয়েছে সেখানে গিয়ে আপনি যে পার্টিকুলার ভিডিওগুলি করছেন সেই পার্টিকুলার ভিডিও টপিকের ওপর একটি নির্দিষ্ট কথা বা সেই পার্টিকুলার টপিকটি আপনি সেখানে সার্চ করুন বা লিখুন। আমি যদি বলি যে আপনি চিকেন রান্না করছেন, ওই সার্চ বারেতে শুধুমাত্র চিকেন কথাটি লিখুন, সার্চ করার দরকার হবে না। ওই চিকেন নিয়ে পরপর কয়েকটি কিওয়ার্ড আপনার সার্চ বারের নিচে শো করবে। আপনি সেখান থেকেও কিওয়ার্ডগুলিকে কপি করতে পারেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, যেখান থেকে পরবর্তীকালে আপনি আপনার মন পছন্দ মতো ছোট্ট একটি কিওয়ার্ডকে আপনার টাইটেলে ইউজ করতে পারেন এবং বাকিগুলিকে আপনার ডেসক্রিপশন বক্সে যেরকমভাবে রয়েছে লেখা সেইভাবেই শুধু কপি পেস্ট করে দিতে পারেন। টিপস নাম্বার 2, ভিডিওকে ইন্টারেস্টিং ও এঙ্গেজিং করে তুলতে হবে, যার জন্যে আপনার ভিডিওটি দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে এবং ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করে। এক্ষেত্রে কিছুটা আপনাকেও কাজ করতে হবে, তা হলো ভিডিওর ডিউরেশনটি ছোট করে দিতে হবে। অর্থাৎ আপনাকে 8 থেকে 10 মিনিটের লেন্দি ভিডিও বানালে হবে না, কারণ মানুষের সাইকোলজিকে বুঝতে হবে। প্রত্যেকটি মানুষ অনেক বড় ভিডিও দেখতে পছন্দ করে না। আপনি একটি সাসপেন্সিভ ভিডিও বা আপনার জীবনশৈলীর যে ভিডিওগুলো রোজ দিনের ডেলি ব্লগ দেন সেগুলিকেও একটু ছোট করে বানান, দরকার হলে বড় ভিডিও হলে তা পার্টে পার্টে আপনি পাবলিশ করুন, সেক্ষেত্রে ভিডিওগুলি ফুল ওয়াচ টাইম পাবে। এই ফুল ওয়াচ টাইম যদি আপনার ভিডিও পায়
তখন ইউটিউব অ্যালগোরিদম ডিটেক্ট করতে পারবে যে আপনার ভিডিওগুলি ফুল ওয়াচ হচ্ছে, কারণ আপনার ভিডিওগুলি খুব ভালো টপিকের ওপর এবং আপনার ভিডিওগুলিতে যাকে বলে দম আছে। তো সেই জন্যই এই দমযুক্ত ভিডিওগুলিকে ইউটিউব অ্যালগোরিদম আরও বেশি বেশি করে লোকের কাছে পৌঁছে দেবে। এর সঙ্গে যুক্ত করুন ক্রিয়েটিভ থাম্বনেলকে, কারণ ক্লিক থ্রু রেট বলে একটি কথা আছে যেটাকে সিটিআর বলা হয়। যারা অনেকে ইউটিউবিং এর সঙ্গে যুক্ত তারা এই সিটিআর কথাটি শুনে থাকবেন। প্রপার মিনিং অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। তো এই সিটিআর এর অর্থ হলো ক্লিক থ্রু রেট। তো ক্লিক থ্রু রেট কিভাবে ইনক্রিজ হয়, এক্ষেত্রে আপনাকে একটি পার্টিকুলার সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে যার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে। সেই থাম্বনেলটি দেখে মানুষ প্রভাবিত হয়ে ঝট করে আপনার ভিডিওটি খুলে ফেলবে এবং আপনার ভিডিওটি দেখতে শুরু করবে। তো এই সব মিলিয়ে সিটিআর ও ভিডিও ডিউরেশন এবং ভিডিও সাসপেন্সিভ কন্টেন্টের দ্বারাও আপনি আপনার ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারেন। নাম্বার 3 ও এই ভিডিওর লাস্ট যে টিপসটি আমি আপনাদের সঙ্গে রিভিল করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথমেই যে ভাইরাল মাতাল কাকুর ভিডিওটি আপনারা দেখেছিলেন এবং দেখে আশা করি আনন্দ পেয়েছিলেন, সেই বিষয়েই এবার সেই গোপন তথ্যটি দেব। এটি সম্পূর্ণ আমার নিজস্ব রিসার্চ করা এবং কিছুটা আমি পাবলিকলি অন্য ইউটিউবারদের থেকে শিখেছি, তো বলতে অসুবিধা নেই। আবারও বলি, যে নিশের উপরই চ্যানেলটি তৈরি করেছেন বা কাজ করছেন সবারই একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া ছেড়েও আপনারা যদি একটি ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও তৈরি করে ফেলতে পারেন, কারণ পার্টিকুলার ওই ট্রেন্ডিং টপিকগুলির ওপর বিশেষ কিছু কিওয়ার্ড সেই সময় ট্রেন্ডিংয়ে থাকে, সেই কিওয়ার্ডগুলিকে ধরে সেই পার্টিকুলার ভিডিওর টপিকটিকে ধরে সেই পার্টিকুলার ভাইরাল ব্যক্তি বা ভাইরাল বিষয় বস্তুকে ধরে যদি আপনি আপনার চ্যানেলে একটি ভিডিও তৈরি করতে পারেন, সেটি অবশ্যই সেই নির্দিষ্ট পার্টিকুলার সময়সীমার মধ্যে অর্থাৎ 1, 2, 3 মাসের মধ্যে যতক্ষণ সেই ব্যক্তি বা সেই ভাইরাল টপিকটি ট্রেন্ডিংয়ে থাকবে, আপনার ভিডিওতেও সেই বিষয়টিকে নিয়ে প্রচুর ভিউজ আসবে এবং সেই পার্টিকুলার ভিডিওটি ভাইরাল হওয়ার 99.99% সম্ভাবনা থাকবে। আমরা দেখেছি যে কোনো ট্রেন্ডিং ভাইরাল ব্যক্তির কাছে এবং যে কোনো ভাইরাল বিষয়বস্তু নিয়ে ইউটিউবাররা খুব ছোটাছুটি করে এবং ছুটে ছুটে ভিডিও বানায়। তার একমাত্র কারণ হচ্ছে এই ভিউজ জেনারেট করা এবং ভিডিওকে ভাইরাল বানানো। বন্ধুরা, আশা করি এই ভিডিওর বিষয়বস্তু খুব সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত, যদি কোনো কথাবার্তা থেকে থাকে তো কমেন্ট বক্সে সেগুলি লিখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে পারেন এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিও। এখনের জন্য নমস্কার।